হাকিম আগায় আসতেছে, দেখি এই বেলায় কোন দিকে একটু ঘুরতে টুরতে যাওয়া যায় কিনা, ঘুরে টুরে আরেকটা ভিডিও করা যায় কিনা দেখি, চেষ্টা করবো। তো চলেন পাখার মাথা পর্যন্ত যাই, যেতে যেতে গ্রামের পথের ভিডিও উপভোগ করি। এই হলো অবস্থা। আমি ডাবলিং করতে পারি না ঠিক মতো, যে কারণে ঠিক মতো না, আমার আসলে ব্যাক পেনের কারণে ব্যথা করে। নাহলে হয়তো মুক্তার হয়ে সাথে নিয়ে আসা যাইতো। 100 কিলো পথ 2-5 কিলো হইলে হয়তো বা কাভার করতাম, কিন্তু 100 কিলো পথ প্রায় প্রায় 100 কিলো, যে কারণে অতটা সাহস পাইনি। এই কারণে মুক্তার ভাইরা আর ফোনও দিইনি, না দিয়ে চলে আসছি এই পর্যন্ত। কাদা না হইলেই হয় রাস্তায়, কাদা থাকলে মুশকিল। তো চিকন সরু রাস্তা গ্রামের, ভালোই লাগে। এই ধান বা সার, গমের ভুসি দেখা, গমের ভুসি নিয়ে যাচ্ছে গরুরে খাওয়ানোর জন্য, মোটা তাজা করার জন্য। মোটা তাজা ছাড়াও আসলে খাওয়ানো লাগে। এই তো বিস্তীর্ণ এরিয়া, ওই ক্ষেতের মাঝখানে কৃষক কি দিতেছে, কি বলে এটাকে, সার দিতেছে। পুরাটা ক্ষেত ধরে সবুজ, রোদের আলোতে আশা করি ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ রোদের আলো নাক বরাবর। এখানে এর ভিতরেও চাষ করছে দেখলাম। এই যে বিস্তীর্ণ মাঠ, বিস্তীর্ণ মাঠ, একদম ধান খেতের মাঠ, ভালোই লাগে। মোটামুটি মধ্যবয়সী হয়ে গেছে, আর 1-1.5 মাসের মধ্যে ইয়ে এসে পড়বে, কি বলে, ধানের বাইল চলে আসবে। আমাদের দেশে বাইল বলে, বা ধান বের হবে এই আর কি। কমে যাচ্ছে এগুলা। এই যে এখন মানুষ এতটুক শিক্ষিত হওয়ার কারণে বাড়তেছে শিক্ষা, শিক্ষিত হওয়ার কারণে সবাই এখন রাস্তার পাশে বাড়ি করে। এই যে বামে যেগুলো দেখতেছেন, এইগুলা খাল ছিল, এগুলো দিয়ে কোনো একটা সময় নৌকা চলতো, কারণ নৌকাই একমাত্র যানবাহন ছিল এদিক সকল এরিয়াতেই বাংলাদেশের। তো মেট্রো পথের পাশ দিয়ে আপনার নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল। বর্ষাকালে এদিক থেকে ধান টান নিয়ে 1 মৌসুমি ব্যবসা বা 2 মৌসুমি ব্যবসা পর্যন্ত চলতো এই রাস্তা। এই যে বসি দিয়ে মাছ মারতেছে, এই যে ডানে বামে সব ক্ষেতি খোলা, রাস্তাগুলো একটু ভেঙে যাইতেছে, নেমে গেছে বর্ষার কারণে, যদিও ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এভাবেই চলবে সব সময়, এই ভালো এই মন্দ রাস্তাঘাটে সবকিছু দিয়েই জীবন মানুষের। এখানে কি অবস্থা? এটা আমার ভাইস্তা মুক্তার ভাইয়ের ছেলে, ওই আসে। আচ্ছা আচ্ছা, আমি জানি না, আমারে বললো দাঁড়াও। তো মোটামুটি হাকিমের দেখা। ওয়ালাইকুম আসসালাম। এই হাকিম কই রাখতে হবে, কই মোটরসাইকেল? উঠেন তাহলে, রাইখেন নি, তারপরে জেনে যাই। ফারুক ফোন দিছিল। হ্যাঁ, ফারুক ফোন দিছিল, কইলো যে মামা আমি আসতাছি। একটু কাঁচায় নামাবেন না, পাকার মধ্যে ফিরে যাবো। যেখানে আমরা সুবিধা, আমার কোনো সমস্যা নেই, খালি কাদা না থাকলেই হয়। নেই বাসার ভিতরে কিছু খবর না তো? না দোকান। আচ্ছা, কোন পাশে যাম তাই কোন? ডান পাশে? আচ্ছা ওকে, তাহলে তো আর আমার আমার কোনো টেনশন নাই, খালি গাল লক খোলা রাখুন, তাই তো? ওকে ওকে, তাহলে গাল লক ছাড়া রাখলাম আমরা। এই দাঁড়ান দাঁড়ান, পা লাগবো। হ্যাঁ, মোটামুটি খালি খুলি করি, দেন যায় ভিডিওতে আসি আবার। মোটামুটি পৌঁছাই গেছি। হ্যাঁ হ্যাঁ, না সেই হঠাৎ বৃষ্টি নেমে যেতেই পারে, কারণ আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ,
তো আমাদের মোটামুটি 500 মিটার সামনে গেলেই গন্তব্যস্থান। ওই বাসায় মোটরসাইকেল রেখে আসলাম। একদম সব চাষ শুরু হয়ে গেছে না? পানি নেমে যাচ্ছে। পানিতে আবার হইতেও পারে বন্যা, না ওদিক দিয়ে উত্তরবঙ্গ বলে বন্যা হইতেছে। পানি তো ভালোই আসতেছে দেখলাম নদীতে। আর হওয়ার সম্ভাবনা হয় এদিকে, যেটা পরে নদী যাই যাবো গা। হ্যাঁ, মাসকালাই শুরু হয়েছে না? এখন মাসকালাইয়ের সময় না? রোয়াদান। তো ঠিক আছে, আমরা বাড়ির কাছাকাছি পর্যন্ত যাই, তারপর যাই ভিডিও এটা ক্লোজ করবো। তারপর দেখি বিকালে কোন দিকে বেরোই, সেটা ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, মোটামুটি চলে আসছি। বৃষ্টির দিনে এরকম পানি থাকেই সব সময় গ্রামে। এইটা আপনার ঘর না? ও, মিথিলা বিলা। আচ্ছা, হ্যাঁ বেশ বড় ঘর করছেন তো। হ্যাঁ, একদম লাল। আচ্ছা, এখন তার টেনশন নাই। রাইট, এখন খালি ঘুরবো ফিরবো। হাকিমদের স্কুল। এই ভাইস্তা চলে আসছি। মুক্তার ভাই, কি অবস্থা? চলে আসলাম তো। এই বাড়িতে চলে আসলাম। আছি ভাই, ভালো আছেন? এই আছি, ভালো আছেন? এই হলো আমার ফুপু মুক্তার ভাই। এই হলো ভাইস্তা, এই হলো বাড়ি। তো এই ভিডিও মোটামুটি এখানে শেষ করি, পরে কথা হবে ইনশাল্লাহ। আমার ফুপু এনেই বহি একটু খোলার মধ্যে। এই খুব সুন্দর ঘর দিচ্ছে হাকিম, বিরাট বড় ঘর দিচ্ছে। মোটামুটি খুব সুন্দর বাড়ি করছে হাকিম। এই যে ঘর, আমার পুকুর, ছোট পুকুর বাড়ি। এখানে কবুতর পালে। এই যে কবুতর, মুরগি টুরগি আছে, পেয়ারা গাছ আছে। আর এটা হলো মাছের ডাল ভাঙ্গা হইতেছে না? শুক্লা সিরানো হইতেছে মাছের ডালে। কালকে মিলাদের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হইতেছে। এটা জালও আছে, মাছ টাছ মারা। এই যে আর গাছও লাগাইছে, লাউ গাছ লাগাইছে। এটা একটা বোধ হয় বাস্তি। আর এখান থেকেই ওই দূরে দেখা যাচ্ছে বোধহয় যে উঠান, আর এখানে শাখাইল স্কুল, প্রাইমারি স্কুল। আর ওইটা হলো মসজিদ। এই হলো আমার ফুপুর বাড়ি। এই হলো অবস্থা। একটু পরে বেরোবো, খাওয়া দাওয়া সারলাম, চাটা খেতে বেরোবো। বেরোয় কী করবো, বর্ষার কারণে প্রচুর পানি হয়েছে রাস্তায়। এই যে কারেন্টের খুম্পিও আছে এখানে, কারেন্টের ব্যবস্থা আছে। চলেন, খাওয়া দাওয়া সারছি, এখন একটু পরে বেরোই। তো আমরা মোটামুটি যাচ্ছি হলো কোথায়, চা খেতে। হ্যাঁ, এটা মোস্তফা ভাইদের বাসা। তো চা খেতে যাব, চা খেয়ে আসি। বাড়িঘরের ভিতর দিয়ে যাচ্ছি, মেয়ে ছেলে আছে, পরে ভিডিও করি। কত পেঁপে ধরছে, কাজ ভরা পেঁপে। সাইট সিন করতে পেরেছি, ঘুরতেছি একটু, চা খাই, নীরব পরিবেশ, কোনো হয় আওয়াজ টাওয়াজ নেই।
কলা বাগান। হ্যাঁ, কলা বাগান সামনে। আর এই সবুজ যে গাছের যে ইটা রয়েছে এটা খুদি পানা বলে। এটা গ্রাস কাপ জাতীয় মাছরা প্রচুর খায়। হ্যাঁ, গ্রাস কাপ খুব খায় এটা, কাপ জাতীয় আর এখানে সুন্দর কলা বাগানে হয়েছে। এই গাছগুলো নতুন। এই আখ কত করে কিনে আনলা? 50 টাকা পিস। একটা 50 টাকা? কত নিচ্ছে? 40 টাকা নিচ্ছে। হ্যাঁ, পুরো একটা। হ্যাঁ, এক টুকরা আখ 40 টাকা, ঢাকার মতোই দাম। হ্যাঁ, অসুবিধা নেই, কইতে কইতে যাচ্ছি তো, কথা কইতেছি। সুন্দর কলা বাগান, প্রচুর ছড়িয়ে আসছে। সাগর কলা না? সাগর কলা। হ্যাঁ, সুন্দর বাগান হয়েছে। আমি ওই ভিডিও করতেছি এর জন্য। এটা হলো অরিজিনাল দেশি মুরগি, এখন তো পাওয়া যায় সব সোনালী ফার্ম। হ্যাঁ, যদিও এটাও সোনালী, কিন্তু দেশি খাবার খেয়ে, পোকামাকড় খাইয়া যেটা নর্মালি গ্রামে হয়, গ্রাম আবহাওয়া পরিবেশ, মানে কোনো ফিড খাওয়ানি না। আর এখানে সবুজ ছায়া ভরা একদম। হ্যাঁ, পুরাটা একদম মুক্ত আবহাওয়া এখানে। ওইগুলা খুব তাজা ধান হইছে, একদম কালো হইছে। ধানের বছর বৃষ্টি হইছে। হ্যাঁ, এই একটা যে লাগাইছে একটা ভালো কাজ করছে, বট গাছ। এটা ভবিষ্যতে সুন্দর ছায়া হয়ে যাবে। পাকর বট। হ্যাঁ, হ্যাঁ, কচুরি ফুল দেখতে পারতেছেন। ওই একটা কাঠের ব্রিজ যেটাতে হাইটে আসছি, ওখানে বর্ষায় একটু পানি ধুয়ে যায়। এই হলো অবস্থা। যাকে যে কলা গাছ টাছ মানুষজন আছে। এবার দেখি বারা বাজারে পূজার মণ্ডপ অনেক। হ্যাঁ, যাওয়া যায়, একটু ঘুরে আসুমনি। হ্যাঁ, একটু চা খাই এখানে, মুরব্বি টুরব্বি আছে। তোমার যে আমি তো তোমার কি বইবার করছি, তুমি এত বুদ্ধি মানো, তোমার কি বইবার করছি, তুমি হাতে কাছে যাবে বাগা, 1 সেকেন্ড দেরি করা হবে না। একটু চা খাই। পেছনটায় সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে আশা করি। আর এই ভাই লাগে সম্পর্কে এখানে একটা ছোট্ট চায়ের দোকান, ছোট্ট একটা গেট, নুরুল ইসলাম ভিলা। সবাই পাকা টাকা করে ফেলতেছে বাড়িঘর। আর এখানে তো পুরাটাই গ্রামের যা সিন থাকে। 12 মাসে 13 ফসল আর রবি শস্য। হ্যাঁ, আর এখানে একটা দুন্দুল গাছ লাগাইছে, দুন্দুল হয়েছে ওই যে। গতকালকে রাত্রি হয়ে যাওয়ার কারণে আর ভিডিও কন্টিনিউ হয় নাই, আজকে কন্টিনিউ করতেছি আবার। তা আয়োজন চলতেছে, মোটামুটি 2 পাতা শেষ। শুভ সকাল সবাইকে। আমি আর হাকিম এই করতেছি, জানি না কতটুকু বোঝা যাবে। এই যে ঘরে পাতা দই, এটা আমার মিলাতে হবে। আর হ্যাঁ, একদম নির্ভেজাল। আমাদের মজুর ভাই পাচ্ছে এটা। তা আমরা ইনশাল্লাহ একটু পরে রান্নার একটু দেখাইয়ে এলাকা ভিত্তিক যে গ্রামের দোকান আছে, এটাও মামাতো ভাই না কি স্বাস্থ্য ভাই, ওই দোকানে চা খাবো ইনশাল্লাহ। ওখানে আবার কথা হবে। মোটামুটি রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছে। রান্না বান্না চলছে, রান্না বান্না হোক ইনশাল্লাহ। ওদের ভাই কি অবস্থা আছে? চলেন যাই, একটু চা খাইতে যাই, চাটা খেয়ে আসি। হ্যাঁ, হাকিম
এই হাকিম হাকিম রে ডাক দিতে যাবি না ভাই কই গেলেন ওদিক থেকে চলেন চা খেয়ে আসি ও ওইটা হলো মসজিদ, নতুন মসজিদ। ওটার কি ছাদ রে, ছাদ দিয়ে তো মোটা বানাইছে না? বাপরে, এর তো বিশাল ছাদ দিছে। আর এটা হলো শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত হয়েছে 1968 1968 সালে। অনেক পুরানা স্কুল। স্কুল থেকে ওইটাই যে লাল ঘরটা দেখা যেতেছে, ওইটা আমার ফুপুর বাড়ি। এই মসজিদটা নতুন হয়েছে। খুব সুন্দর মসজিদ হয়েছে। ওটা কি একটা দোকান করছে আবার কেউ না? দোকান ছিল আগে। ওই পাশ থেকে পরে কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নেই, খালি হাঁটার আওয়াজ হইতেছে। মিরাজে স্কুলের ছাত্র না? হ্যাঁ। এটা থেকে একটু পাস করছো? হ্যাঁ। এটা প্রাইমারি না? প্রাইমারি স্কুল। আর হাই স্কুল? তার হাই স্কুল ছিল নাগরপুর, নয়নখান। নয়নখানে আসছিল। আর ইন্টার হলো এলাসিন। ইন্টার করছে এলাসিন থেকে। এখানে পানির স্রোত হয় কই থেকে? পানির স্রোত এই যে দিকে আসে। ওই খুইলা দিছে না? হ্যাঁ। ওই চায়না দুয়ারি আছে না? হ্যাঁ। চায়না দুয়ারি কয় না এটাতে? হ্যাঁ, চায়না দুয়ারি। এটা বক্স কালভার্ট। ওইটা বক্স কালভার্ট করছে 2022-23-এ। দোকানে তো পান শেষ, সমস্যা নেই। হ্যাঁ, দোকানে পান শেষ। পান তো আমি খাই না, পান খায় হাকিম টাকিম খা। হ্যাঁ, ওই যে ইমন ভাই খায়, ওই যে ফুবাও খায়। ইমন ভাত খাইছে? ওই যে ওর বোনের বাড়ি খাইছে। ও ইয়ের বোনের বাড়ি নেই? হ্যাঁ। মানে ওর বোন এনে বিয়ে হয়েছে না? ওই যে পূর্ব সাইডে, ওই যে কালকে কথা বললেন। হ্যাঁ, ওই বাড়িটাই। ও ওইটাই ওর আপন বোন জামাই? হ্যাঁ। ও তা তো জানি না। সোনামি আগে। হ্যাঁ, এই ট্রেন পড়ে গেছে। এই হলো অবস্থা। আর আমরা এখানে চা খাবো ইনশাল্লাহ। খুলছে না তো চা খাই। এই আমার নাতিপুতিরা সাপ খেলতেছে, সাপ দৌড়াইতেছে, রান্না বান্নার আয়োজন করতেছে বেশ। ওখানে ভালোই আমরা মোটামুটি চায়ের দোকানে বসা, আমার ভাইস্তা বসা। একটু ঘুরে তাকাই দেবো এদিকে, আলোতে দেখা যাবে না। নাইলে ভাইস্তা না, বাইকনা না? বাইকনা ক নাম ক তোর? নাম ইমন। ইমন। বাইকনা ফারুক আছে এই পাশে। ইমন এই পাশে পড়ে, তাহলে তো আলোতে বোঝা যাবে অন্ধকারায়। মেরাজ আছে, ওরা সবাই চাকরি করে। মেরাজের অন্ধকার দেখা যাচ্ছে। চা খাইতেছি এখানে, খুব সুন্দর পরিবেশ, দেখ বেশ ভালোই লাগতেছে। আর ওইখানে চলতেছে টিভি প্রোগ্রাম।
এখানে গোসল টোসল চলছে, মুক্তার ভাই গোসল করলো। আজকে এই পর্ব হবে, দেন মোটরসাইকেল আসবে ইনশাল্লাহ। পরে ঘোরাঘুরি করতেছি গ্রাম ট্রাম দিয়ে। ও এখানে একটা হয়েছিল, দেখি মৌমাছির বাসা, অনেকটি বাসা হয়েছিল তো দেখি। কেউ মতো পারে নাই, অনেকটি হয়েছে। হ্যাঁ 29টা, বাহ, প্রতি বছরই হয়। হ্যাঁ এই নাতি সব কি কৌশলে যাওয়া হইতেছে, সাবধানে, কানে পানি যায় না জানি। গ্রামে আসলে এইটাই একটা টেস্ট আলাদা। সবাই মানে স্কুলের স্মৃতিসৌধ না এটারে বলে, সুন্দর স্মৃতিসৌধ, শহীদ মিনার। এই হলো গ্রামের মাঠটা, মসজিদ টসজিদ, অনেক পুরানা স্কুল, 68 সনের।